এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে ফ্রন্টলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল, ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে আমরা খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি এবং নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তাদেরকেও মূল্যায়ন করা হয়নি। কেন্দ্রের এর সম্পূর্ণ দায়ভার আমি কেন্দ্রকে দিচ্ছি এজন্যই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু আন্দোলন চলাকালীন সময় থেকে কেন্দ্র থেকে ঘোষিত একটা সমন্বয়ক তালিকা ছিল, সেই জায়গা থেকে কেন্দ্র কোনোভাবে এসে আমরা চট্টগ্রামে যারা সমন্বয়ক ছিলাম তাদের সাথে চট্টগ্রামের ইতিহাস জানতে চায়নি, চট্টগ্রামের আন্দোলনের ইতিহাস একবারের জন্য আমাদের সবার সাথে বসে জানতে চাওয়া হয়নি। সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে ছিলাম 30শে জুলাই যে কেন্দ্র থেকে কমিটি গঠিত হয়েছিল আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক ছিলাম এবং গতকালকে যে কমিটিতে আমাদের যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আমরা চট্টগ্রাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে এবং এই যে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার পদধারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ জেলার ক্ষেত্রে আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সবচেয়ে বেশি কাজ করার জায়গাটা ছিল আহত এবং হচ্ছে এই যে ফ্যাসিস্ট লীগ বা আওয়ামী লীগের বিচার কার্য। সুতরাং আওয়ামী লীগের বিচার কার্য নিয়ে এবং আহতদের নিয়ে যারা কাজ করছিল তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন ট্রাইব্যুনালে ফারাজ করিম চৌধুরীর বাবাকে ফজলে করিম চৌধুরীকে তোলা হয় এবং এই কাজের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্তর জেলায় যারা কাজ করছিল তাদের কাউকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়নি এবং যারা আহতদের নিয়ে এই এতদিন ধরে কাজ করে এসছে তাদের কাউকে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে তাদেরকে যারা বিভিন্নভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে চাটুকারিতা করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে। আমরা জানি 16 শহরে ছাত্রলীগের বা যুবলীগের একটা টর্চার সেল ছিল, সেই টর্চার সেল আমাদের মধ্যে কতক সমন্বয়কগণ 5ই আগস্ট পরবর্তী চালু করে এবং কয়েকজনকে নির্যাতন করে, যার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমাদের নাফিজা সুলতান আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেই ডকুমেন্টস দিবে। তাদেরকে চট্টগ্রামের কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে। ডট গ্যাংকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা জানেন ডট গ্যাং ছিল ছাত্রলীগের একটা কি বলে ভ্যানগার্ড হিসেবে কাজ করত, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ছিল। সেই ডট গ্যাংকে আমাদের চট্টগ্রামের যে সমন্বয়কগণ আছেন এবং বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির আহ্বায়ক রিজাউল এবং সদস্য সচিব নিজামউদ্দিনের নেতৃত্বে সেই ডট গ্যাং এখন পরিচালিত হচ্ছে এবং এই নিয়ে অন্তত পক্ষে 10 থেকে 12 বার কেন্দ্রের প্রত্যেকজন আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই সহ সার্জিস ভাই সহ কেন্দ্রের প্রত্যেকজনকে আমরা অভিযোগ করার পরও তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে। কিন্তু গত 5 মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি। বরং যারা এই ধরনের হামলায় জড়িত ছিল, যারা এই ধরনের কিছু গ্যাং নিয়ে আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, নারীদেরকে হেনস্থা করেছে, তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করি। আজকে এই বীর চট্টলা থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং
এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি।